খবরদার গরিব মানুষকে একটা নদী দিয়ে ফটো তুলে ছাড়বেন না, গরিব একটা মা ফটো তুলে ছাড়বেন না, গরিব একটা বাচ্চাকে কাপড় দিয়ে ফটো তুলে ছাড়বেন না। আমি আবার বলছি, আল্লাহকে খুশি করার জন্য দান করুন, আল্লাহকে খুশি করার জন্য সংগঠন করুন। কথা বুঝে আসছে? আপনারা চেষ্টা করুন মানুষের দোয়া নিবা, এটা বারবার বলছি, এটা কোন রকম ভাবে মাথা থেকে সরিয়ে দেবে। এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, এখানে দেখাবার কিচ্ছু ব্যাপার নেই, এখানে দেখিয়ে কারো থেকে কিছু লিয়ারও ব্যাপার নেই। আমার ভালোবাসার মানুষরা আমার সাথে ছিল, আছে, থাকবে, এটা প্রেমের ব্যাপার। তাই আপনারা যারা এসেছেন দায়িত্বশীল মানুষ, বিভিন্ন থানার নেতৃত্ব এই কথাকে গুরুত্ব দেবে, আশা রাখছি আপনারা পালন করবেন। তো যাক, আপনারা আদের জন্য কিছু তাবারুকের ব্যবস্থা, ইফতারও একটা তাবারুক, আরো কিছু তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। এই নলেজ সিটির মাঠ, এখানে সম্পূর্ণ সুচিকিৎসা ও সুশিক্ষার লক্ষ্যে আমি এই জায়গাটা গড়ে তুলছি। এখানে কোনো ধর্ম সেন্টার, ধর্ম শিক্ষা কেন্দ্র করব না। আপনাদের ঘরে আগেও বলেছি, আজও বলছি, এটা চাই মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যে কোনো ধর্মের বর্ণের ভাষা হোক, মানুষ হোক না কেন, সবাই এখান থেকে সুচিকিৎসা নেবে ও সুশিক্ষা নেবে। জেনারেল লাইনের শিক্ষা থাকবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আস্তে আস্তে হবে, এটা লক্ষ্য আমার, এটা সম্পূর্ণ জেনারেল লাইনে হবে। তাই আমি মাঠে যতবার তাবারুক করেছি, নিশ্চয়ই আপনারা জানেন ওই তাবারুকে আমি কিন্তু গোস্ত রাখি, জানেন তো নাকি? তাই আপনাদের জন্য আজকে তাবারুক করেছি, এই কারণটাকে খেয়াল করে কিন্তু আজকেও রাখিনি। এটাকে যেন আবার কেউ মনে কষ্ট ব্যথা নিয়ে যাবেন। আল্লাহ তো খাওয়াচ্ছে সারা জীবন, কি খাওয়াই না খাওয়াই, খাওয়াচ্ছে তো, এগুলোকে মান্যতা, এগুলো খেয়াল রাখতে হয়। তো যাক, আমি চাই এই আশপাশে আমার যত প্রতিবেশী আছে, বিশেষ করে এই ডান দিকে আমার এই কাকাজির গ্রাম, এই পাশে চাচুয়া, আমার ওখানে অনেক তরলপুরের মানুষ, মুরব্বী একজন দুজন বসে আছে দেখছো এই সামনে, আর এই দিকে যে আমার আছে আমার হিন্দু ভাইদের বসবাস এই এলাকাটাই, এবং সামনে এসেছেন দেখেছেন, টোটাল মানুষরাই কিন্তু এটাকে ভালোবাসে, সবাই চায় এখানটা গড়ে উঠুক। কেন? এটা মানুষের জন্য হচ্ছে, এটা কোনো বিশেষ ধর্মের মানুষের জন্য হচ্ছে না। এখানে মানুষের চিকিৎসা হবে, মানুষের পড়াশোনা হবে। যেমন আমার দেশে স্কুল, কলেজ আছে, ভার্সিটি আছে, ইউনিভার্সিটি আছে, আমার লক্ষ্য এখানে আস্তে আস্তে জেনারেল লাইনে শিক্ষা হবে, বাচ্চারা পড়বে, আস্তে আস্তে ক্লাস বাড়বে, উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি থাকবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, নার্সিং কলেজ হবে, আল্লাহ যদি কোনোদিন করায় মেডিকেল কলেজও টার্গেট আছে। তাতে প্রয়োজন হয় আমি আরো যেখানে যা করার সেট করছি, এইগুলোতে আমাদের দরকার আছে ভাই। হ্যাঁ, ধর্ম শিক্ষার প্রয়োজন আছে, ফুরফুরা শরীফে পীর সাহেবদের দরবারে বা দাদা হুজুর, ছোট হুজুরের মাজারে সংলগ্ন অনেক ধর্ম সেন্টার আছে, এবং আমার বাংলাতে দাদা হুজুর, পাঁচ হুজুর এবং আমিও প্রচুর মসজিদ, মাদ্রাসা, ধর্ম শিক্ষার কেন্দ্র আমরা তো করছি, আরো হোক না, হবে। কিন্তু আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, মুসলিম অমুসলিম সমস্ত বাচ্চাদের ঘরে ডাক্তারেরও দরকার আছে, কি আছে না নাই? ইঞ্জিনিয়ারও দরকার আছে, স্কুল মাস্টারও দরকার আছে, কি বলে ল নিয়ে পড়াশোনা, অ্যাডভোকেট, উকিলেরও দরকার আছে, জজেরও দরকার আছে, ভালো বড় ডব্লিউবিসিএস শিক্ষারও, আইপিএস অফিসারও দরকার আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সেই চেষ্টা করছি। একটা জিনিস গড়তে গেলে অনেক সময় লাগে, আর যেটুকু হচ্ছে এটা বা ওটা যা হচ্ছে, আমি বড় জোর গলাতে বলছি, এই সব কিন্তু আমার ভালোবাসার মানুষদের পয়সাতে হচ্ছে। তাতে 10 টাকা হোক আর 10,000 হোক, আমার ভালোবাসার মানুষরা দিয়ে করছে। কারো চারানা পয়সা আমি বাইরে থেকে নিই না, দিতে চাইলেও নিই না, আমি নেব না। কেন? যদি কারো নেই
মুখ বন্ধ হয়ে যাবে। কি গো, হবে না? হবে না? এটা নিয়ম। এজন্য আমার ভালোবাসার মানুষদের নিয়ে করছি। তবে আমার ভালোবাসার মানুষের সংখ্যা অনেক হলেও গরিব বেশি, তাই 10 টাকা দিক আর 10,000 দিক, একদিন হোক দুদিন হোক, ইনশাআল্লাহ একটা দিন গড়ে উঠবে। আমি যে বছরে ভিত দিয়েছিলাম সে বছর থেকে বলেছিলাম যে ধরে রাখেন 10 বছর, তারপরে এই জায়গায় একদিন সেজে উঠবে, বলেছিলাম তো নাকি? তো ইনশাআল্লাহ সে টার্গেটটাই আমি রেখেছি, গড়ে ধরে রাখুন ইনশাআল্লাহ। তার আগে এখানে অনেক কিছুই হবে। আমার বাবাজিরা সব জানে, এলাকার মানুষ অলরেডি এখানে ডাক্তার বসাও শুরু হয়েছে। এখানে লেডি ডাক্তার বসছে, আশপাশের মা বোনেরা তারা চিকিৎসার জন্য আসছে। ডাক্তার ম্যাডামের পরামর্শ নিয়ে কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায় সেদিকে যাওয়া। কেন আমি এই জগতের মানুষ নয়, ছোটবেলা থেকে আমি অন্য জগতে পড়াশোনা করেছি, অন্য জগৎ নিয়ে বড় হয়েছি। আমি কোনো মেডিকেলের তো ছাত্র নয়। আমি যদি চট করে কিছু করে ফেলি তাহলে ঠকে যাবো। সেটা তৈরি করে একজন ডাক্তার, দুজন তিনজন ডাক্তার আস্তে আস্তে বসতে 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 তিনাদের পরামর্শ নিয়ে আস্তে আস্তে যেভাবে বলবে সেই পদক্ষেপে না গেলে কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে, কাজ কিছু হবে। এবং আমি করতে চলেছি এরপরেই শিক্ষার দিকে গুরুত্ব দিয়েছি। কেন আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের লক্ষ্য প্রথম মাকে নিয়ে, কিন্তু ডাক্তারি লাইনটা সবথেকে বেশি কঠিন। যদি আজকে আমি ডাক্তারি লাইনে আজ প্রথম থেকে স্কুলের লাইনে যেতাম, আজকে হয়তো এখানে 200-500 বাচ্চা পড়াশোনা করতো, আলহামদুলিল্লাহ। কিন্তু টার্গেট ছিল মায়েদের মুখ দেখেছি আগে, মায়ের পেটেই দুনিয়া এসেছি, তো সেই মায়ের জন্য প্রথমে চেষ্টা করেছি মায়েরা কি করে ইজ্জত আবরু নিয়ে চিকিৎসা পায়, ইজ্জত আবরু হেফাজত করে ডেলিভারি হয়। সেই স্বপ্ন আপনাদের এখানে বলেছিলাম, আল্লাহ করিয়েছে, তার কাজ শুরু হয়েছে। আগামীতে আরো যাতে ডেভেলপমেন্ট হয় দোয়া করবেন। তো আসুন সময়ের দিকে আমরা খেয়াল করে আর কথা বাড়াতে পারছি না। আমি আপনাদের আবার বলছি, নামাজের বাদ আপনারা অবশ্যই তাবারুকও পাবেন। কোথায় গেল তাবারুক? লাইনে দিবে তো ছেলেটা কোথায় গেল? তাবারুকে লাইনে দিয়ে হবে, তাবারুকে দিয়ে দেওয়া হবে। আর ইফতার নিয়ে তাড়াহুড়ো করবেন না। আমরা অনেক জায়গায় দেখেছি ইফতার করতে না করতেই চলো নামাজ পড়তে হবে। না, রোজাদারদের জন্য আল্লাহ ছাড় দিয়েছে। এটা অন্য সময়ের মাগরিবের নামাজ নয়, এটা রোজার মাসের মাগরিবের নামাজ। আপনারা আস্তে সুস্তে খাওয়া দাওয়া করবেন, সারা দিন আল্লাহর খুশির জন্য রোজা রেখে আছেন। তাড়াহুড়ো করতে গেলে অঘটন ঘটে যাবে। ইসলাম এত জবরদস্তি করেনি, কিন্তু রোজাতে আমাদের অনেক উপকার আছে। সায়েন্স বলছে রোজা ক্যান্সার থেকে বাঁচায়, রোজা সুগার থেকে বাঁচায়, রোজা পিত্তথলিকে ভালো রাখে, লিভারকে ভালো রাখে। এক কথায়